সবাইকে আমি শুভকামনা জানাই। আমিও তাদের পাশে থাকবো এবং আপনারাও আমার পাশে থাকবেন। তো যাই হোক, আজকে নতুন আরেকটি ভিডিও স্টার্ট করছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কি শেয়ার করছি, আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি সন্ধ্যার নাস্তাটা শেয়ার করছি। তো আম্মুর বাসায় গেলেই হচ্ছে খাবারের আয়োজন অলওয়েজ থাকবে। তো তেমনি আজকে আম্মুর বাসায় খাবারের আয়োজন ছিল হচ্ছে, আম্মু হচ্ছে এই পুরিটা তৈরি করেছে। আম্মু এই পুরিটা তৈরি করলে সবাই চেটে পুটে খায়। আলু দিয়ে তৈরি করলেও পুরিটার স্বাদ একদম অন্যরকম লাগে। আর আমাদের বাসায় বেশিরভাগ টাইম যখন মাংস রান্না হয় তখন এই ধরনের পুরি পরোটা এসব বানানো হয়, আর ওগুলো দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে এইসব পুরি পরোটা। তো আম্মু তৈরি করেছে আর আমরা গরম গরম খেয়েছি। ফার্স্ট অফ অল এই পুরি তৈরি আটা তো আপনারা জানেনই, আর কীভাবে আমার আম্মু করছে সেটা একবার বলে দিই আপনাদের সাথে। আম্মু কিন্তু এখানে হচ্ছে ঠান্ডা পানি দিয়ে আটাটা করেছে। ঠান্ডা পানি, তেল, লবণ পরিমাণ মতো দিয়ে আটাটা করে কিছুক্ষণ রেখে দিয়েছে রেস্টে। তারপর হচ্ছে আম্মু এখানে আলু সিদ্ধ করেছে, তারপর আলুর সাথে ডিমও দিয়েছিল, মেবি হাঁসের ডিম একটা না দুইটা, আর একটু ডাল অ্যাড করেছিল। আলুটা যখন নতুন আলু সিদ্ধ হতে বেশি টাইম লাগে না, তো আলুটা ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছিল ডিমের সাথে। আর ডিমগুলো উঠিয়ে নিয়ে তারপর যখন আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে তখন কিন্তু ডালগুলো ধুয়ে দিয়ে দিয়েছে। আর আলুটা কিন্তু আগে থেকে পরিষ্কার করে তারপরে দিয়েছিল। তারপরে হচ্ছে ডালটা দেওয়ার পর যখন এটা শুকিয়ে এসেছে তখন এটা নামিয়ে আম্মু এটার মধ্যে প্রয়োজন মতো আর কি পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলো অ্যাড করে লবণ অ্যাড করে মিক্স করে নিয়েছে। দেন হচ্ছে আম্মু একটা করে ছোটো ছোটো করে রুটি বেল ছিল, এটার মধ্যে পুর পড়ছিল। পুরের মধ্যে যে ছিল একটু ডিম অ্যাড করেছিল আম্মু, তারপরে আলু আর কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ এইসবই ছিল আর কি। তো পুর অ্যাড করে আম্মু সবগুলো পুরি আগে তৈরি করে নিয়েছে। তৈরি করে নিয়ে তারপরে হচ্ছে আম্মু বেলিটা জাস্ট তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। তো দেখেন পুরিগুলো কিন্তু মোটামুটি ফুলেছে, যেহেতু আলু পুরি সেজন্য কিন্তু অত বেশি একটা ফুলেনি। প্রথমগুলো অনেক সুন্দর হয়েছে, তারপরেগুলো একটু লেটকা চেটকা হয়েছে, তো নো প্রবলেম, বাসার মানুষই তো আমরা খাবো। দেখেন আর বাসায় তো মানুষজন বেশি ছিল সেজন্য পুরির পরিমাণও বেশি ছিল। তো এখানে দেখেন যে টেবিলের উপর আম্মু, আমি প্রথমে বলেছিলাম আগে এরকম গোল গোল করে বানিয়ে রেখেছে, তারপর জাস্ট বেলে বেলে তেলে দিয়েছে। তো এখানে অনেকগুলো পুরি হয়ে গিয়েছে। আর আমি কিন্তু এখানে একটা পুরি ছিঁড়ে দেখাচ্ছি, সেটা কিন্তু দেখেন আপনারা, দেখতে কি সুন্দর হয়েছে। পুরিটা যখন ছিলাম একদম ধোয়া উঠছে। তো যে যার মতো খেয়েছে আর কি, কেউ মাংসের ঝোল দিয়ে খেয়েছে, কেউ এভাবে শুধু শুধু খেয়েছে। দোকানের খাবারগুলো কখনোই কিন্তু স্বাস্থ্যকর নয়, কিন্তু আমাদের সময় হবে আমরা দোকান থেকে কিনে এনে খাই, বাট এভাবে বাসায় যদি একটু কষ্ট করে বানিয়ে খাওয়া যায় এটা কিন্তু অনেক বেস্ট হয়। তো যাই হোক, আজকে আমরা কিন্তু সবাই তৃপ্তি করে একদম সন্ধ্যা নাস্তাটা খেলাম। আমার সব প্রিয় ফলোয়ার্স ভাই বোনদের আমি এটাই সাজেশন করবো যে আসলে একটু কষ্ট হলে আমাদের বাসায় তৈরি করে খাবার খাওয়া উচিত, কারণ এখন চারিদিকে এত নোংরা, আমরা কি খাচ্ছি আসলে আমরা নিজেরাও জানি না। আর অ্যাজ অলওয়েজ আমার পাশে তোমার মারিয়াম শোনা থাকবে, ওর আমার ভয়েসের সাথে সাথে ওর ভয়েসও আপনারা একটু শুনবেন। তো আপনারা প্লিজ ডিস্টার্ব ফিল করবেন না, আপনারা এনজয় করবেন ওর ভয়েস। আর আমাদের সন্ধ্যা নাস্তা কিন্তু একটা জিনিস ছিল, সেটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। তো সেটা তো প্রথমেই দেখতে পেয়েছেন, সেটা আর বললাম না আর কি ভিডিওর প্রথমে, এখন একটু বলে দিলাম, মনে পড়েছে। তো যাই হোক, ভিডিও শুরুতে আমি কিন্তু যে কথাগুলো বলেছি সেগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আসলে পেজে আমাদের সময়